বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমি জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন, প্রভাষক, গোলাম মনির হোসেন মহিলা কলেজ। আজ আমি তোমাদের সামনে আইসিটি বইয়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ লজিক গেট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিপূর্বে অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের যে আমি বিষয়গুলো ধারণা দিয়েছিলাম সেটা হলো লজিক গেট কি, লজিক গেট কত প্রকার এবং মৌলিক গেটগুলো কি কি, যৌগিক গেটগুলো কি কি। আশা করব তোমরা অনলাইন ভিত্তিক ক্লাসে অংশগ্রহণ করে ঘরে বসে সবাই উপকৃত হচ্ছ। এখন আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো লজিক গেট। আমি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে বলেছিলাম যে লজিক গেট কি, যে ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগ করা হয় তাই কি লজিক গেট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানতে পেরেছো গত ক্লাসে যে লজিক গেট কি। এখন দেখো আমি যে বিষয়টা তোমাদের সামনে আলোচনা করবো সেটা হলো কি, মোট লজিক গেট কয়টি? মোট লজিক গেট হলো 7টি। একটার নাম কি? প্রথমটার নাম হলো অর গেট, এন্ড গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট, এক্স নর গেট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি জানতে পারলাম যে মোট লজিক গেট কয়টি? 7টি। অর গেট, নট গেট, এন্ড গেট, নর গেট, অর গেট, এক্স নর গেট। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়গুলো ধারণা দিব সেটা হলো এই ফার্স্টে যে অর গেট এবং এন্ড গেট, নট গেট, এই 3টি গেটের সমন্বয় হলো কি গেট? এই 3টি গেটের সমন্বয় তৈরি হয় হলো মৌলিক গেট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানতে পারলাম যে 7টি যে লজিক গেট আছে তার মধ্যে 3টি হলো কি মৌলিক গেট এবং বাদ বাকি 4টি কি গেট? যৌগিক গেট। তাহলে মৌলিক গেটগুলো কি কি? অর গেট, নট গেট, ন্যান্ড গেট। আমি তোমাদের সামনে সর্বপ্রথম অর গেট, নট গেট এবং ন্যান্ড গেট আলোচনা করার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি বলবো সেটা হলো মৌলিক গেট। আসলে মৌলিক গেট কিসের কাজ করে? যে গেট একটি মাত্র বুলিয়ান অপারেশন সম্পূর্ণ করে তাকে মৌলিক গেট বলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানতে পারলাম যে গেট একটি মাত্র বুলিয়ান অপারেশনের সম্পূর্ণের কাজ করে তাহলে কি গেট? মৌলিক গেট। অর্থাৎ মৌলিক গেট সাহায্য ছাড়া যৌগিক গেট গঠন হয় না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম তোমাদের সহজার্থে বোঝানোর জন্য আমি বলছি সেটা হলো কি, তোমরা যদি এই জিনিসটা ভালো করে মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবা যে পরীক্ষার ভিতরে তোমাদের যে গেট আসে অর গেট, ন্যান্ড গেট এবং নট গেট, সেটার ভিতরে প্রথম তোমাদের একটা কি দিতে হয়? সংজ্ঞা দিতে হয়। সংজ্ঞাটা কি? আসলে অর গেট কি থাকতে পারে, নট গেট কি থাকতে পারে, ন্যান্ড গেট কি থাকতে পারে। তারপর আসতে হয় কি? ফাংশন। তারপরে কি? তারপরে হলো ফাংশন ও সাংকেতিক চিহ্ন। তারপরে কি? সত্যক সারণী।
সংজ্ঞা, ফাংশন ও সাংস্কৃতিক চিহ্ন, তারপরে কি সত্যক সারণী। তাহলে সংজ্ঞাটা তোমরা অবশ্যই ফার্স্টে তোমার সংজ্ঞা, দ্বিতীয়তে কি আসবে ফাংশন ও সত্যক সারণী। তাহলে আগে আমি তোমাদের যে গেটটি নিয়ে আলোচনা করব আজকে মৌলিক গেটগুলোর ভিতরে, সেটা হলো প্রথম কি গেট, অর গেট। আমি তোমাদের সামনে আজকে সর্বপ্রথম যে গেটটি নিয়ে আলোচনা করব সেটা কি গেট, অর গেট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো যে অর গেট অর গেট, অর গেট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আগে আমি ধারণা দিয়েছিলাম যে অর গেট কিসের কাজ করে। গত ক্লাসে তোমাদের আমি ধারণা দিয়েছি যে অর গেট যৌক্তিক যোগের পরিপূরক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আরেকটা কথা বলি, সেটা হলো কি বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেট ওতপ্রোতভাবে জড়িত। বুলিয়ান অ্যালজেব্রা যে সূত্রগুলি প্রয়োগ আর লজিক গেটের যে সূত্রাবলী ওতপ্রোতভাবে জড়িত। অর গেট, যে গেট বুলিয়ান অ্যালজেব্রার, যে গেট বুলিয়ান অ্যালজেব্রার যোগের কাজ করে, যে গেট বুলিয়ান অ্যালজেব্রার যোগের কাজ করে তাই অর গেট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সংক্ষেপে তোমাদের সামনে আমি বলছি যে গেট বুলিয়ান অ্যালজেব্রার যোগের কাজ করে তাই অর গেট। দুই বা ততোধিক ইনপুট ইনপুট থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই বা ততোধিক ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি জানতে পারলাম, যে গেট বুলিয়ান অ্যালজেব্রার যোগের কাজ করে তাই হলো কি অর গেট। দুই বা ততোধিক ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটি। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে অর গেটের ক্ষেত্রে ইনপুট থাকবে দুটি এবং আউটপুট থাকবে একটি। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটা বিষয় সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো অবশ্যই তোমরা ভালো একটা ধারণা পাবে। সর্বপ্রথম যদি আমি একটি আগে বলেছিলাম প্রথম হলো সংজ্ঞা, তারপরে কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে সংজ্ঞা, তারপরে কি ফাংশন ও চিহ্ন। তাহলে প্রথমে আমি একটা কি নিব, এটা কার্ভ, এটা অর্ধচন্দ্র অর্থাৎ দেখতে চাঁদের মতো, এটার নাম কি কার্ভ। কার্ভ থেকে আমি কি করবো একটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আগে বলেছিলাম যে ইনপুটের আউটপুট থাকবে একটি এবং ইনপুট থাকবে দুইটি। অর গেটের আউটপুট থাকবে কয়টি, অর গেটের আউটপুট থাকবে হলো একটি আর ইনপুট থাকবে
দুইটি। তাহলে প্রথমটা আমি কি ধরে নেব, এ ধরি, দ্বিতীয়টা কি ধরবো, বি ধরবো। তাহলে সত্যক বা সাংকেতিক চিহ্ন কি হবে, সাংকেতিক চিহ্ন হবে এক্স ইকুয়াল এ প্লাস বি। আমি আগে বলেছিলাম যে অর গেট যোগের কাজ করে, অর গেট কিসের কাজ করে, যোগের কাজ করে। তাহলে কি প্রথমটা হলো, এ পাশটা কি, এ পাশটা হলো ইনপুট, ইনপুট, এ পাশটা কি, আউটপুট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেফট সাইড যেটা আছে ইনপুট এবং রাইট সাইড যেটা আছে সেটা কি, আউটপুট। আমি আগে বলেছিলাম যে লজিক গেট, বুলিয়ান লজিক গেট, অর গেটের সময় ইনপুট থাকবে দুটি, আউটপুট থাকবে একটি। এখন যদি আমি এখান থেকে একটি সত্যক সারণী তৈরি করি তাহলে কি হবে, এর একটা র হবে, রব, এভাবে র হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগে বলেছিলাম যে ইনপুট থাকবে কয়টি, দুটি, আর আউটপুট থাকবে একটি। তাহলে আমাদের জানা আছে, তাহলে আমি কি করব, আগে দুটা ডিভাইস করব, এটাকে বলা হয় র বা কলাম, র বা কলাম। তাহলে আমি কি করব, আউটপুট কয়টি বলছিলাম, আউটপুট করব আমি একটি, আউটপুট আমি লিখে নেব কি, এটার নাম হলো কি, আউটপুট। আর এটাকে আমি কি বলবো, ইনপুট। আমি আগে বলেছিলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে ইনপুট হবে কয়টি, ইনপুট হবে দুইটি। এ বি, ইনপুট তাহলে কয়টি হলো, এ এবং বি। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু একটা বিষয় খেয়াল করবে, যখন আমরা দুইটা সারির অর গেট করতে যাব, অর্থাৎ যখন দুইটা আউটপুট ইনপুট থাকবে, যখন দুইটা ইনপুট থাকবে তখন কি হবে, র হবে চারটি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবসময় খেয়াল রাখবে, যখন ইনপুট দুটি থাকবে তখন আউটপুট হবে কয়টি, ইনপুটের র বা সারি হবে কয়টি, চারটি। তাহলে আমি চারটি দাগ নিব, প্রথম 1 2 3 4, 1 2 3 4। তাহলে আমি আগে বলেছিলাম যে কয়টা কলাম হবে, চারটি কলাম হবে। ফার্স্টে কি করব, আমি ডান থেকে লিখবো, ডানে কি লিখবো, এখানে হবে কি, প্রথম আমি কি লিখবো, একটা শূন্য লিখবো, পরেরটা 1 লিখবো, তারপর একটা শূন্য লিখবো, পরেরটা কি লিখবো, 1 লিখবো। তারপরটা কি হবে, দুটো শূন্য লিখবো, তারপরে দুটো 1 লিখবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে যখন আমরা ইনপুট করতে যাব তখন ফার্স্টে ডান থেকে করতে হবে, ফার্স্টে শূন্য নিব, পরেরটা 1 নিব, তারপর একটা শূন্য নিব, তারপরটা 1 নিব, তারপর দুটো কি নিব, দুটো শূন্য নিব, দুটো 1 নিব। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় খেয়াল রাখতে হবে অর গেট করার সময়, যে যদি শূন্য একাধিকবার থাকে, যদি শূন্য একাধিকবার থাকে তাহলে আউটপুটে কি হবে, আউটপুটে তোমার শূন্য যদি একাধিকবার থাকে তাহলে আউটপুটে তোমার কি হবে, শূন্য হবে। শূন্য যদি একাধিকবার থাকে তাহলে তোমার আউটপুটে কি হবে, শূন্য হবে। আর যদি শুধুমাত্র
ওয়ান থাকে ফাংশনে, শুধুমাত্র যদি ওয়ান থাকে তাহলে সকল ক্ষেত্রে সকল ঘরে কি বসবে, পরবর্তী 3 ঘরে কি বসবে, তোমার ওয়ান বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বুঝতে পারলাম যে ইনপুট থাকবে কয়টি, 2টি, এবং আউটপুট থাকবে একটি। প্রথম ঘরটা আমরা কলাম হবে বা সারি হবে, র হবে কয়টি, র হবে 4টি। এখন যদি আমরা অর গেট নিয়ে আলোচনা করলাম, এখন আমি তোমাদের সামনে আলোচনা করবো হলো ন্যান্ড গেট, অ্যান্ড গেট। এখন তোমাদের সামনে আলোচনা করবো আমি কি গেট, অ্যান্ড গেট। অ্যান্ড গেট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগেই বলেছিলাম আমি গত ক্লাসে যে অ্যান্ড গেট যৌক্তিক গুণের পরিপূরক। অবশ্যই তোমাদের মনে আছে যে আমি আগে কি বলেছিলাম, যে অর গেটটা হলো যৌক্তিক গুণের পরিপূরক। অ্যান্ড গেট যে গেট বুলিয়ান অ্যালজেব্রায় গুণের কাজ করে, যে গেট বুলিয়ান অ্যালজেব্রায় গুণের কাজ করে, তাই হলো অ্যান্ড গেট। যে গেট বুলিয়ান অ্যালজেব্রায় গুণের কাজ করে, তাই হলো অ্যান্ড গেট। অ্যান্ড গেট এবং অর গেট, অ্যান্ড গেটে যেমন 2টো আউটপুট থাকবে, একটি ইনপুট থাকবে, তদ্রূপ অর গেটও কি থাকবে, 2টি ইনপুট থাকবে এবং একটি আউটপুট থাকবে। তাহলে আমি একটা ফাংশন বা সাংস্কৃতিক চিহ্ন অর গেটের ক্ষেত্রে এখানে যেমন কার্ভ হয়েছিল, অর গেটের ক্ষেত্রে যে কার্ভ হয়েছিল, অ্যান্ড গেটের ক্ষেত্রে সে কার্ভ হবে না। এখান থেকে কি থাকবে, সোজা সমান্তরাল থাকবে, লম্ব থাকবে। এখান থেকে কি থাকবে, লম্ব থাকবে। ইনপুট হবে এ বি, এক্স ইকুয়াল এ ইন্টু বি। আগে বলেছিলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে অ্যান্ড গেট যৌক্তিক গুণের পরিপূরক। তাহলে এই 5টাকে আমরা কি ধরবো, আগে বলেছিলাম যে অর গেট এবং অ্যান্ড গেট প্রায় একই রকমের। এই 5টা হলো ইনপুট, এই 5টা কি, আউটপুট, ইনপুট আউটপুট। এখন যদি আমরা একটি শর্তক সারণী তৈরি করি, তাহলে আগে বলেছিলাম যে অর গেট এবং অ্যান্ড গেটের আউটপুট 2টি, তাহলে র হবে কয়টি, র বা সারি বা কলাম হবে কয়টি, 4টি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা খেয়াল করেছো যে র বা কলাম হবে কয়টি, 4টি। এটাকে আমরা আউটপুট ধরবো। আউটপুট এটা হলো ইনপুট, আউটপুট এবং ইনপুট, এ
বি, আউটপুট এক্স ইনটু, তাহলে কি হবে? আগে বলেছিলাম র হবে বা কলাম সারি হবে কয়টি? 4টি। এক, দুই, তিন, চার। তাহলে শূন্য, আগে বলেছিলাম একটা শূন্য নিব, একটা ওয়ান নিব, একটা শূন্য নিব, একটা ওয়ান নিব, দুটো শূন্য নিব, দুটো ওয়ান নিব। তাহলে আগের যে অর গেটের সময় আমি কি বলেছিলাম যে যেখানে শূন্য একাধিকবার থাকবে সেখানে কি হবে? শূন্য হবে। আর যদি ওয়ান শুধুমাত্র ওয়ান হয় তাহলে কি হবে? সেখানে সবগুলো ক্ষেত্রে ওয়ান বসবে। কিন্তু এখানে তার কি বিপরীত হবে? বিপরীত কি হবে? যে ঘরে শূন্য শুধুমাত্র শূন্য থাকবে সেক্ষেত্রে সে ঘরে কি বসবে? শূন্য বসবে। তাহলে কি? শূন্য শূন্য শূন্য। আর যেখানে একাধিকবার ওয়ান থাকবে ইনপুটে তখন ওই আউটপুটও কি হবে? ওয়ান হবে। তো আশা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে একাধিকবার যদি অর গেটে শূন্য থাকে তাহলে ইনপুট কি হবে? শূন্য হবে এবং পরবর্তী আউটপুট শূন্য হবে এবং পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো কি হবে? একইভাবে ওয়ান বসে যাবে। তদরূপ যে এন্ড গেটের ক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করেছো যে বলেছিলাম যে শূন্য যদি শুধুমাত্র শূন্য থাকে তাহলে কি বসবে? শূন্য বসবে। আর একাধিকবার যদি ওয়ান থাকে তাহলে ইনপুটে আউটপুটও কি হবে? ওয়ান হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি যে তোমরা এন্ড গেট এবং অর গেট বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের সামনে যে গেটটি ধারণা দিব সেটি হলো 3 নম্বর মৌলিক গেটের 3 নম্বর গেট। সে গেটটির নাম হলো কি গেট? নট গেট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন তোমাদের সামনে মৌলিক গেটের সর্বশেষ যে গেট আছে সেই গেটটি ধারণা দিব। সেই গেটটির নাম কি? সেই গেটটির নাম হলো নট গেট। সর্বশেষ যে মৌলিক গেটের যে সর্বশেষ গেট সে গেটটার নাম হলো কি গেট? নট গেট। নট গেট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আগে বলেছিলাম যে অর গেট এবং এন্ড গেট, অর গেট এবং এন্ড গেট, অর গেট এবং এন্ড গেট প্রায় একই ধরনের, ইনপুট দুটো থাকে এবং আউটপুট একটি থাকে। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নট গেটের ক্ষেত্রে ইনপুট হবে একটি, আউটপুটও হবে একটি। তো তোমরা বুঝতে পেরেছো যে অর গেট এবং এন্ড গেটের ভিতরে পার্থক্য কি? যে এন্ড গেট এবং অর গেটের ভিতরে ইনপুট হলো দুটি, আউটপুট হলো একটি। আর নট গেটের ভিতরে তোমার শুধুমাত্র ইনপুট একটি থাকবে, আউটপুটও একটি থাকবে। ইনপুটে যা হবে আউটপুটে তার বিপরীত হবে। তাহলে নট গেট কি? এখন আমি তোমাদের সামনে যে বিষয় আলোচনা করবো সেটা হলো, দেখো নট গেটের একটি ফাংশন। আগে বলেছিলাম আমি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে নট গেটের ইনপুট হবে একটি, আউটপুট হবে একটি। নট গেটের ইনপুট হবে কয়টি? ইনপুট থাকবে একটি এবং আউটপুট থাকবে একটি। তাহলে ইনপুট যদি আমি ধরি, আউটপুট কি ধরবো? বি ধরবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা বিষয় খেয়াল করেছো কিনা? দেখো যে এখানে একটা ত্রিভুজ আকৃতি হয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বুঝতে পারলাম? যে অর গেট এবং এন্ড গেট, অর গেট এবং এন্ড গেট প্রায় একই ধরনের, শুধু
সত্যক সারণী যেটা সেটা হলো একটু ডিফারেন্স, আর নট গেটটা অর গেট এবং নট গেটের সাথে, অর গেট এবং অ্যান্ড গেটের সাথে সম্পূর্ণ আলাদা। ইনপুট হবে একটি, আউটপুট হবে একটি। তাহলে আমি একটা শক্ত সারণী তৈরি করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু ইনপুট একটি হবে এবং আউটপুট একটি হবে, তাহলে র বা সারি বা কলাম হবে কয়টি? দুইটি। র বা সারি বা কলাম হবে কয়টি? এক্ষেত্রে সবাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে ইনপুট হয়েছিল কয়টি? একটি, এবং আউটপুট হয়েছে কয়টি? একটি। তাহলে র বা কলাম বা সারি হবে দুটি। ফার্স্টে আমি ডিভাইস করে নিব। প্রথমটা কি ধরবো? ইনপুট। পরেরটাকে আমি কি ধরবো? আউটপুট। এই পাঁচটাকে আমি ধরবো, এই পাঁচটাকে আমি কি ধরবো? বি ধরবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগে বলেছি যে নট গেটে র বা কলাম বা সারি হবে দুটো। প্রথমটা যদি শূন্য হয়, পরেরটা কি হবে? ওয়ান হবে। প্রথমে যদি ওয়ান হয়, পরে কি হবে? শূন্য হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি বুঝতে পারলাম? যে অর গেট এবং অ্যান্ড গেট, অর গেট এবং অ্যান্ড গেটের সত্যক সারণী আর নট গেটের সত্যক সারণী কিন্তু এক না। কারণ এটা হলো ইনপুট হলো একটি, আউটপুট হলো একটি, যে কারণে ইনপুট যদি শূন্য হয় আউটপুট ওয়ান হবে, এবং ইনপুট যদি ওয়ান হয় আউটপুট শূন্য হবে। যা হবে ইনপুটে যা হবে আউটপুটে তার বিপরীত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব যে তোমরা এতক্ষণ যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হলো কি, লজিক গেটের যে মৌলিক গেটগুলো, যে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। তো আমি আশা করবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর একটু ভালো করে বোঝার জন্য তোমরা বাসায় অবশ্যই বইটা খুলে দেখবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে, এবং যখন বাসা থেকে বাইরে বের হবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবার দীর্ঘায়ু কামনা করে আজকে অনলাইন ভিত্তিক ক্লাস থেকে এ পর্যায়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।